শিক্ষার্থীর পড়াশোনায় অনাগ্রহ বাড়ছে, এর সাথে নৈতিকতার অবক্ষয় ঘটছে। আমাদের এখনই সচেতন হতে হবে। ছাত্র নং অধ্যয়নং তপ। ছাত্রদের মূল কাজটি হচ্ছে অধ্যবসায় করা। এই যে বাক্যটি বললাম, এই বাক্যটি প্রাচীন কালেই সংস্কৃত থেকে এসেছে বাক্যটি। এটির একক কোনো লেখক আসলে নেই। উক্তিটি কার এই মর্মে খুঁজে আমরা পাইনি যে উক্তিটি অমুকের। এটি গুরুজনেরা প্রাচীন কাল থেকেই বলে আসতেন। অর্থাৎ ছেলে মেয়েদের, শিক্ষার্থীদের অধ্যবসায় করতে হবে। এখন অধ্যবসায় বলতে শুধু একাডেমিক পড়াশোনার কথা বলা হয়েছে তা কিন্তু ঠিক নয়। ছাত্রছাত্রীরা তার একাডেমিক পড়াশোনার পাশাপাশি প্রতিনিয়ত তার সৃজনশীলতা, তার সামাজিক, নৈতিক, শারীরিক, ইতিবাচক, কাঙ্ক্ষিত, কল্যাণকর পরিবর্তন সাধনের জন্য, যদি উদাহরণ হিসেবে বলি যে প্রতিনিয়ত একজন করে মনীষীর বই পড়বেন, রাজনীতিবিদদের বই পড়বেন, পৃথিবীতে যারা বিভিন্ন ক্ষেত্রে বিখ্যাত হয়েছেন তাদের জীবনী পড়বেন। এই পড়াশোনার মাধ্যমে ছাত্ররা তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার বিভিন্ন রসদ জোগাড় করবেন। এরকমটাই হওয়ার কথা ছিল। কিন্তু বাস্তবে আমরা খেয়াল করছি যে শিক্ষার্থীদের পড়াশোনার আগ্রহ দিন দিন কমছে। অবশ্য কারো কারো বাড়ছে না, এটা আমরা জোর দিয়ে বলছি না। অনেকেই প্রচুর পড়াশোনা করছে, স্ব স্ব ক্ষেত্রে বেশ ভালোও করছে। আমরা বয়স্কজন যারা, তারা অবশ্যই ছাত্রছাত্রীদের প্রতি আরো বেশি আশা পোষণ করতে চাই যে সমাজ, রাষ্ট্র, জাতি তথা পৃথিবীর এই অস্থিরতার চরম যুগে আমরা শিক্ষার্থীদের মাধ্যমে, এই নতুন প্রজন্মের মাধ্যমে জাতি, রাষ্ট্র, সমাজকে ইতিবাচক কিছু দিতে চাই। এখন যৌবন যার, যুদ্ধে যাওয়ার তার শ্রেষ্ঠ সময়। এখানে যুদ্ধ বলতে হাতে লাঠি নিয়ে, অস্ত্র নিয়ে যুদ্ধ করতে হবে তা কিন্তু নয়। আজকে মেধা মননের চরম উৎকর্ষতার যুগে, গ্লোবালাইজেশনের এই যুগে, বিশ্বায়নের এই যুগে, প্রতিযোগিতা যেখানে প্রকট আকার ধারণ করেছে, সেখানে পড়াশোনা না করে প্রতিযোগিতায় টিকে যাওয়ার কোনো অপশন কিন্তু আসলে নেই। এই জন্য আমি এই কথাগুলো বলার উদ্দেশ্যটাই হচ্ছে, এই কথাগুলো শুনে ছাত্র, শিক্ষক, অভিভাবক একজনেরও যদি বিন্দুমাত্র কোনো ইতিবাচক পরিবর্তন হয়, তাহলে আমি আমার শিক্ষকতা জীবন সার্থক হয়ে যাবে। এই জন্য আমি প্রতিনিয়ত এই অনুরোধগুলো করি যে শিক্ষার্থীরা এখনো পড়াশোনায় আগ্রহী হচ্ছে না, তারা যেন পড়াশোনায় আগ্রহী হয়। যদি একাডেমিক বই পড়তে খুব বেশি কষ্টই তাদের হয়, তাহলে ইদানিং মোবাইল প্রযুক্তির যুগে, অ্যান্ড্রয়েড মোবাইলের যুগে, মোবাইল গুগলে সার্চ দিয়ে যে কোনো বিষয় তাৎক্ষণিক আপলোড করে কিন্তু পড়াটা পড়ে ফেলা যায়। সুতরাং আমি ছাত্রছাত্রীদেরকে বিনীত অনুরোধ করেই বলতে চাই যে তোমরা পড়াশোনায় ফিরে আসো। পড়াশোনা করে নিজের, সমাজের, রাষ্ট্রের, জাতির তথা এই পৃথিবীর উন্নয়নে তোমরা স্ব স্ব ক্ষেত্রে ভূমিকা রাখো। এই অনুরোধটুকু আমি করতে চাই। এ কারণে যে সমাজ অবশ্যই এই ছাত্রছাত্রীদের দিকেই তাকিয়ে থাকে। কারণ এখন যৌবন যার, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। যুদ্ধ বলতে অস্ত্র নিয়ে, লাঠি নিয়ে মাঠে ময়দানে যুদ্ধ করার কথা কিন্তু বলা হয় নাই। এখানে বলা হয়েছে মেধা, মনন, আদর্শ, সৃজনশীলতা দিয়ে নিজেকে তৈরি করার কথা। আর এই তৈরি করতে হলে পড়াশোনার কিন্তু কোনো বিকল্প নেই। সে যে উপায়েই তুমি পড়ো না কেন, তোমাকে অবশ্যই পড়াশোনা করে যোগ্য হতে হবে। এর কোনো বিকল্প কিন্তু আসলে নেই।